পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অথচ এর আগে তাদের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড ছিল না টাইগারদের। এমন ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম, শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি, বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন। এই পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করে দিয়েছেন নাফিস, যেখানে ফোনে কথা বলতে দেখা গেছে শান্তকে, যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এদিকে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইরে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস শান্তকে বলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত। তিনি আরও বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সম্বর্ধনা দেওয়া হবে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয় প্রথমবারের মতো বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। আজ শেষ দিন শুরুতে 2 উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান 185 রানের ল্যান্ডমার্কে। টাইগারদের এবারে জয়টা এলো 6 উইকেটের ব্যবধানে।